মানে রাজনীতির মতো রাস্তাঘাটেরও ভোল বদল হচ্ছে। আসানসোলের জামুরিয়ার ওই চুরুলিয়া, এখানেই জায়গাটা বিখ্যাত, এখানে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন। ভোট আসছে তো তাই রাস্তাঘাটের ভোল বদল হচ্ছে। সারা বছর খানাখন্দে রাস্তাগুলোর চেহারাটা মোটামুটি ওই চাঁদের গায়ের মতো হয়ে থাকে আর কি, মানে অ্যাকচুয়াল গায়ের মতো, অথবা গ্র্যান্ড ক্যানিয়নের মতো মনে হতে পারে আপনাদের। কিন্তু এক্ষেত্রে রাস্তাগুলো ঝাঁ চকচকে করা হচ্ছে। তেমনি একটা রাস্তা প্রায় 80 কোটি টাকা দিয়ে তৈরি করা হয়েছিল জানেন। এবার রাতারাতি ভোল বদল করা হয়েছে তো রাস্তা পিচ হয়ে গেছে ভাবছেন তো, ভাঙাচোরা রাস্তা একদম হাইওয়ে হয়ে গেছে এরকম ভাবছেন তো। দেখুন, পিচ হওয়া রাস্তাটাই হয়েছে, কিন্তু মুশকিল হচ্ছে সে পিচ না পাঁপড়, মানে পিচগুলো পুরো পাঁপড়ের মতো কুড়মুড় করে ভেঙে যাচ্ছে। আসলে ভোল বদলটা এত তাড়াতাড়ি হলে এরকমই বোধহয় হয়। ভোট আসছে তো তাই উন্নয়নের জোয়ার বইছে চারিদিকে, একটু ধৈর্য তো ধরতেই হবে। চুরুলিয়া ছেড়ে চলুন জলপাইগুড়িতে, ওখানে আবার উন্নয়নের ডবল ধামাকা। কেন্দ্র এবং রাজ্যের পুরসভার যৌথ উদ্যোগে অমৃত প্রকল্প চলছে, পানীয় জলের প্রকল্প উদ্বোধন হয়ে গেছে। হ্যাঁ, কল এসছে কিন্তু জল নেই। চেয়ারম্যান বলেছে জনতার জন্য কল খুলে দেওয়া হলো, কিন্তু জল না, ওটা এখন পাওয়া যাবে না। মানে ওই ধরুন টেট পরীক্ষা হয়েছে কিন্তু চাকরিটা হবে কি হবে না তার গ্যারান্টি নেই, সেরকম ব্যাপার আর কি। তাই নির্বাচন কমিশন কবে দুম করে ভোট ঘোষণা করে দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই যে শুনলেন অমিত শাহ এসে ওই একবার বলে গেছিলেন যে এপ্রিলের 15 তারিখ নতুন সরকার হয়ে যাবে, মানে কেউ তো বুঝে উঠতে পারছে না কখন কি হবে। যদি হয়ে যায় তখন তো আর উদ্বোধন করা মুশকিল। কিন্তু ভাবমূর্তি বদলাতে হলে হাতে গরম তো প্রমাণ রাখতে হবে। তারা যে জনমুখী এবং উন্নয়নটা যে সত্যিই আছে, সেটা কুড়মুড় করে রাস্তা ভাঙলেও আছে, আর শুধু কল থাকলেও, জলহীন কল থাকলেও আছে। সেটা তো রাজনীতিকে মাথায় রাখতে হচ্ছে। তাই কল হলো কিন্তু জলপানটা অবাক জলপান হয়ে গেল।